সো ওয়েলকাম টু গাইস, কেমন আছেন আপনারা প্রত্যেকজন? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যে প্রিভিউতে ইতিমধ্যে যে ফটোগুলো দেখতে পেলেন, যদি আপনারা এরকম ধরনের ফটো এডিট করতে চান বা এডিট করা শিখতে চান, তাহলে আপনাদেরকে আজকের এই ভিডিওটা আপনাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। কিভাবে তৈরি করবেন এরকম ফটো। সো চলুন শুরু করছি আজকের এই ভিডিও। এরকম ফটো ক্রিয়েট করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে পিক্সার্ট অ্যাপে। আমি পিক্সার্ট অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। পিক্সার্ট অ্যাপ ওপেন করার পরে আপনারা নিচের দিকে প্লাস চিহ্ন পেয়ে যাবেন, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। তারপর এডিট এ ফটোতে ক্লিক করে দেবেন। আমি এডিট এ ফটোতে ক্লিক করলাম। সো এখান থেকে আমি রিসেন্টে ক্লিক করে দেবো। তারপর এরকমভাবে আপনার সামনে অনেকগুলো ফাইল চলে আসবে, বাট আপনারা ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি ডাউনলোড ফাইলটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি আপনারা ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে যাবেন, সেটাকে আপনারা ডাউনলোড করবেন। এখান থেকে আমি সেই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে আমি এখান থেকে অ্যাড করে নিলাম। সো অ্যাড করার পর আপনারা স্ক্রল ডাউন করে চলে আসবেন একটু ডান সাইডের দিকে। তারপর আপনারা পেয়ে যাবেন অ্যাড ফটো, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনারা রিসেন্টে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ফটোর ফাইলটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাদেরকে দুটি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আমি অ্যাড বাটন প্রেস করলাম। অ্যাড বাটন প্রেস করার পর এই ফটোটাকে এরকমভাবে আপনারা জুম করে বড় সাইজ করে নেবেন। তো এরকমভাবে আমি বড় সাইজ করে নিলাম। বড় সাইজ করার পর চলে আসবেন আপনারা ব্লেন্ড অপশনে। তারপর আপনারা স্ক্যান সিলেক্ট করবেন। স্ক্যান সিলেক্ট করার পর আপনারা কী করবেন, আপনারা অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তারপর আপনারা স্যাচুরেশনে ক্লিক করে দেবেন। তারপর অ্যামাউন্টটাকে আপনারা 0% করে দেবেন। দেন এখান থেকে আপনারা রাইটস মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে আপনারা আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। এখানে আমি আবার অ্যাড ফটোতে ক্লিক করে দিলাম। সো অ্যাড ফটোতে ক্লিক করার পর এখান থেকে আমি একটি শ্যাডো নিয়ে নেব। তারপর এখান থেকে আমি অ্যাড বাটন প্রেস করে দেবো। তারপরে আপনারা সেটাকে নিচের দিকে নিয়ে চলে আসবেন এরকমভাবে। তারপরে আপনারা আবার প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন। তারপর আবার অ্যাড ফটোতে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা 2 নম্বর ফটোটাকে সিলেক্ট করবেন। এখানে আমি 2 নম্বর ফটোটাকে সিলেক্ট করলাম। তারপর এখান থেকে অ্যাড বাটন প্রেস করলাম। তারপর ফটোটা এরকমভাবে বড় সাইজ করে নেবেন। তারপর নিচের দিকে এরকম ঠিক পজিশনে সেটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর আপনারা রিমুভ বিজিতে ক্লিক করে দেবেন। তারপর আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। তারপর এই ফটোটার যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা আপনাদেরকে রিমুভ করে নিতে হবে। এখানে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করার পর আবার এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরকমভাবে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করার পর এখান থেকে আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। আমি রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম। দেন রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার আপনাদেরকে নামটাকে লিখে নিতে হবে। দেখেন আমি নাম লিখে দিচ্ছি। তো নাম লেখার জন্য আপনারা টেক্সটে ক্লিক করে দেবেন। আমি টেক্সটে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি নাম লিখে দিচ্ছি। আপনারা আপনার নিজের নামটাকে লিখে দেবেন। এখান থেকে নামটাকে লেখার পর আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। দেন আপনারা কালার অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনারা কালারটাকে সিলেক্ট করবেন। সাইজটাকে আপনারা ছোট করে নেবেন। ছোট করার পর আপনারা ডবল এতে ক্লিক করবেন ফন্টে। তারপর এখানে আপনাদেরকে ফন্ট সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, আপনারা অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আমি মাই ফন্টে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমি একটা ফন্টকে অ্যাড করে নেব। এই ফন্টটা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাড করা আছে, আপনারা কিন্তু ডাউনলোড করবেন। এরকমভাবে আপনারা সেই ফন্টটাকে অ্যাড করে আপনারা এরকম স্টাইল করবেন। তারপর এরকম পজিশনে সেটাকে অ্যাড করে দেবেন। অ্যাড করার পর কালার অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা অনেকগুলো কালার আছে, যে কোনো কালার সিলেক্ট করবেন। কালার সিলেক্ট করার পরে আপনারা কী করবেন, আপনারা এখানে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। আমি এখানে রাইট চিহ্নতে ক্লিক করলাম। দেন এখানে দেখতে পেলেন খুব সুন্দরভাবে সেই পোস্টার বা ফটোটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে সেভ করার জন্য আপনারা অ্যারো অপশানে ক্লিক করে দেবেন। দেন এখানে আপনারা সেভ এসপিএনজিতে ক্লিক করবেন। তারপর আপনারা সেভ অপশানে ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন। দেখবেন সেটা সেভ হয়ে গেছে আপনার গ্যালারিতে।